হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যাবেলায় তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব আজকে, তো চলো দেখা যাক। তো প্রথমেই তো পকোড়া বানিয়ে নিলাম দেখলেই, তারপরে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, আর একটু আদা কুচি 1 চামচ আর রসুন কুচি 1 চামচ সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, একটু হালকা ফ্রাই করে আমি এখানে 250 গ্রাম চিকেন আছে, তো সেই চিকেনটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি কোনো রকমে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জল অ্যাড করে দিয়েছি। তো এখানে চিকেনগুলো ফোটার জন্য প্রায় আমি 7 থেকে 10 মিনিট মতো আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখো লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। তারপরে ফোটানো হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে আমি ঢেলে নেব এই চিকেনগুলোকে। আর চিকেনগুলোকে আমি একটু আলাদা করে নেব, কারণ এগুলোকে একটু ম্যাশ করতে হবে ভালো করে। তো মিক্সিতে দিয়েও করা যেত, কিন্তু মিক্সিতে দিলে একটু বেশি মিহি হয়ে যায়, ওই জন্য আমি চামচ দিয়েই করে নিলাম। চামচ দিয়ে করলে কি হয়, মানে বেশি পাতলাও হয় না আবার বেশি মোটাও হয় না, ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, আমি এটাকে চামচ দিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে আমি যে স্যুপটা বানানোর জন্য জলটা নিয়েছিলাম, তো সেই জলটাকে আবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব, ভালো করে ফুটাবো জলটাকে। তারপরে আমি এই চিকেনগুলো দিয়ে দেবো সেই জলের মধ্যে। তো এখানে আমি আর হলুদ দেবো না, কারণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে নুন দিয়েছি পরিমাণ মতো, আর লবণ দেওয়া লাগবে না, যা আমার মানে মনে হলো। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি। আমার মনে হলো 2 চামচের ঠিক লাগবে, মানে জল অনুপাতে আমি ভিনিগার দিয়েছি। এবার সয়া সস দিয়ে দিয়েছিও 2 চামচ। তো আমি সয়া সস দিয়ে দিলাম। এবার আমি ভালো করে জলটাকে ফোটাবো। তারপরে আমি দিয়ে দেবো টমেটো সস, এটাও আমি 2 চামচ মতো অ্যাড করেছি। তারপরে আর একটু ফুটিয়ে নিয়ে ওই 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। তারপরে ফোটাতে দিয়ে রেখে আমি এদিকে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে জলটা ভালো করে ফুটতে থাকুক আর আমি এদিকে ডিমটা ফাটিয়ে নিই। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। সেই কর্নফ্লাওয়ারটা দেবো 3 চামচ মতো, হালকা উষ্ণ গরম জলে নেবে ভালো হবে, ঠান্ডা জলে গুলবে না সেরকমভাবে। তো হালকা গরম জলে নিলে কর্নফ্লাওয়ারটা ভালো করেই মানে মেল্ট হয়ে যায়। তারপরে আমি সেই স্যুপের মধ্যে ঢেলে দিলাম সেই কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়েছি। এইবার ভালো করে নাড়াতে নাড়াতে আমি দিয়ে দেবো ডিম। এবার ডিমটাকেও দেখো আমি কিন্তু অল্প 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 করে দিয়েছি। তো একবারে সব ঢেলে দিলে কিন্তু একদম মানে গোটা গোটা থেকে যাবে ডিমটা, যার জন্য আমি অল্প অল্প করে দিয়েছি। এইবার ভালো করে ঘুটে নেব এরকম করে খুন্তি দিয়ে। তারপর এইভাবে ফোটাতে ফোটাতে আমার কিন্তু পুরো স্যুপটা রেডি হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে, আর খেয়ে দেখো ঘরোয়াভাবে স্যুপটা তৈরি করে কত টেস্টি লাগে। আমার মনে হয় দোকানের থেকেও ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি দেখো সব বাটিতে বাটিতে আমি ঢেলে নিয়েছি, এখন আমরা পরিবেশন করব। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর যে পকোড়াগুলো আমি বানিয়েছিলাম, তো সেই পকোড়াগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা আমি কিন্তু নিজেই ঘরোয়াভাবে তৈরি করেছি, আমি আমার মন থেকেই আমি এইভাবেই তৈরি করলাম। তো তোমরা এইভাবে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, চলো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো বন্ধুরা, আমার চিকেন স্যুপ রেডি হয়ে গেছে, আমাদের সন্ধ্যাবেলার টিফিন। তো নিয়ে চলে এসেছি, দেখো ওর বাবা খাচ্ছে, সবাই বসে গেছে খেতে। ভালো হয়েছে তো? কেমন হচ্ছে? ভালো আছে, ফার্স্ট ক্লাস, সুন্দর হয়েছে। চলো ফার্স্ট ক্লাস হয়েছে। মাম কেমন লাগলো?